উৎপল চক্রবর্তীর রসরচনা পরচর্চা দ্বিতীয় খণ্ড থেকে আজকের গদ্যটি খাবি খাওয়া। উৎপল চক্রবর্তী। এ জীবনে বহু লোকের সঙ্গে দেখা হয়েছে, তাদের কথা শুনে কখনো হাসি পেয়েছে, আবার সঙ্গে সঙ্গে সমাজের নানা দুরবস্থার সঙ্গে পরিচিতও হয়েছে। এই যেমন ঝড়েশ্বর বাবু, ভদ্রলোকের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়। দেখা হলেই অসুখের কথা বলেন, সব সময় কোনো না কোনো রোগে ভুগছেন এমন কথা জানান তিনি। সেদিনও আমার কাছে এলেন, কিন্তু এবার তাকে দেখে একটু চমকে গেলাম। ঝড়েশ্বর যেন ঝড়ের ষড়যন্ত্রে উৎপাটিত কোনো গাছ, শুকিয়ে একেবারে কাঠ। কেন এমন হলো জিজ্ঞাসা করাতে কাষ্ঠ হাসি হেসে বললেন, ডাক্তারের পাল্লায় পড়ে। ডাক্তার? সেই মধ্য পাতকী ডাক্তারের পাল্লায় পড়েছিলেন নাকি? পাতকী? না না, তা কি হয়? আমার তো গৃহপালিত ডাক্তার আছে। গৃহপালিত মানে? মনুষ্যতর প্রাণীদের প্রতি প্রযোজ্য এই বিশেষণ মানুষের প্রতি প্রয়োগ করায় আমি বিস্ময় এবং বেদনা একই সঙ্গে অনুভব করি। গৃহপালিত মানে আমার হাউস ফিজিশিয়ান, তারই বাংলা করলাম আর কি। বাংলা ভাষার এহেন ব্যবহারে আমি হার মানি। বললাম, কি হয়েছিল? ঝড়েশ্বর ক্ষীণ স্বরে বললেন, জানেনই তো, নানা রোগে আমি প্রায়ই জর্জরিত থাকি, জ্বরও হয় মাঝে মাঝে। সেই গৃহপালিতকে বললাম, আপনি আমার একটা খাবারের চার্ট করে দিন, নিয়ম করে খেলে যাতে শরীর সুস্থ থাকে। ডাক্তারবাবু এই শুনে সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কি কি খাবো তার একটা তালিকা করে দিলেন। বটে, তা শুনি সেই তালিকাটি। সুখাদ্যের তালিকা শুনেই আপাতত ক্ষুণ্ণবৃত্তি করা যাক। ঘ্রাণেন অর্ধভোজনম শুনেছি কানে, কতটা হয় দেখাই যাক। বললাম, শুরু করুন। ঝড়েশ্বর ঝড়ের গতিতেই শুরু করলেন। ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর ইসবগুল খেতে বললেন। মশাই, ছেলেবেলায় ইসপের গল্প পড়েছি, যদিও সেগুলোকে গুল বলেই মনে হয়েছে, কিন্তু ইসবগুল নিশ্চয়ই তা নয়। ইসপের গল্পের মতো সুস্বাদু হবে নিশ্চয়, কিন্তু কি বলবো, মনে হলো জলে গোলা ভুসি খাচ্ছি যেন। খুশি থাকার কোনো প্রশ্নই ওঠে না। তারপর এক কাপ চা, দুটো বিস্কুট। তারপর বাথরুম টাথরুম সেরে এসে প্রাতরাশ। সেখানে রাশ টেনে দিলেন ডাক্তারবাবু। 2 পিস পাউরুটি আগুনে রোস্ট করে টোস্ট হিসাবে হাজির করা হয়, সঙ্গে মাখন এবং ডিমের অমলেট। সুখাদ্য সন্দেহ নেই, আমি লেট করি না খেতে। তারপর আবার 1 কাপ চা। এরপর দুপুরে ভাত, ডাল, শাকসবজি, মাছ বা মাংস, সে আপনার মুরগি, পাঁঠা, খাসি যারই হোক। খাসা তালিকা আমি না বলে পারি না। ঝড়েশ্বরের স্বর থামে না। এরপর দুপুরে বিছানায় একটু গা মুড়োমুড়ি করি, রিটায়ার করেছি তো, এবং বিকেলে আবার মুড়ি বা চিড়ে, শুকনো কথায় না ভিজিয়ে দুগ্ধ সহ খাই। বাহ, মুগ্ধ কণ্ঠে আমি বলি। ঝড়েশ্বর বলেন, এরপর রাতে আবার যথারীতি দুপুরের মেনু, ভাত, ডাল, মাছ। আমি তাই আঁচ করছি, বলি আমি। এর ফলে নিশ্চয়ই আপনার শরীর ভালো হয়ে গেল। তা ফল টল তো খেতে বলেছিলেন ডাক্তার, নয় কি? হ্যাঁ, ফলও খেতাম প্রচুর পরিমাণেই, বলতে কি। আর তার ফলে বলে একটুক্ষণের জন্য ঝড় থামিয়ে ফের ঝড়েশ্বর বললেন, প্রচুর ডিম খাওয়ার ফলে হার্টের কোলেস্টেরল বেড়ে গেল, প্রচুর প্রোটিন খাওয়ার ফলে কিডনি জখম হলো,
বেশি ফল খাওয়াতে হাতে নাতে ফল পেলাম। সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স গেল নষ্ট হয়ে, আমার ব্যাংক ব্যালেন্স কমতে লাগলো। তারপর সুখাদ্য খাবার এই পরিণতি দেখে আমি লোভকে সংযমে পরিণত করবার চেষ্টা করি মনে মনে। তারপর গেলাম বেশ নামডাকওয়ালা এক ডাক্তারের কাছে। তিনি আমার শরীরের ভিতরে যাবতীয় পদার্থের পরীক্ষা করালাম। তারপর তিনি একটি তালিকা পেশ করলেন। এসবগুলোর ভুসিয়াম বাদ গেল ডিম। তবে ইচ্ছে হলে ডিমের সাদা অংশ খাওয়া যেতে পারে, কুসুমটি কখনোই নয়। ওই হলুদ বা পিত অংশটি পিত্তের পক্ষেও ক্ষতিকর বলে ডাক্তার বললেন। ডাল বাদ গেল ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াতে। রইল ডালপালা মানে শাকসবজি, মাছের মধ্যে মৌরলা বা চুনোপুঁটি, রুই কাতলার কালিয়া দমন করতে বললেন। রুগীর পক্ষে মুরগির মাংস 2-1 পিস চলতে পারে, পাঁঠা বাদে। বোধ হয় আমার স্বজাতির মধ্যেই গণ্য করলেন তাকে। এমন মনোভাব তো ঠিক নয়। আপনার বুদ্ধি শুদ্ধির প্রতি কি কোনো কটাক্ষ ছিল এতে? আমি ডাক্তারের পক্ষে না বিপক্ষে বুঝতে না পেরে ঝড়েশ্বর এবার ঝড় থামিয়ে মৃদু হাওয়ার মতো দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কে জানে। আর হ্যাঁ, দুধ বাদ গেল, দুগ্ধপোষ্য হওয়া গেল না। তেল কমাতে বললেন। সব রকম ভাজা বাদ, রুটি চলবে রুটিন মাফিক, টমেটো বাদ, আলু কম, পরোটা বাদ, সব বারবাদ করে 12টা বাজালেন আমার। আর ফ্রায়েড রাইস বা বিরিয়ানি, আমি তালিকায় নতুন পদ আনি। আর দূর মশাই, বিরিয়ানি কি, যে বিড়ি টানার এত নেশা ছিল তাও ছাড়তে হলো। একটু একটু মদ্যপান করতাম, তাও ছাড়তে হয়েছে। পানও ত্যাগ করেছি প্রাণত্যাগের ভয়ে। তাহলে এখন খাচ্ছেন কি? আমার জিজ্ঞাসার প্রত্যুত্তরে মৃদুমন্দ হাওয়ার মতো গলায় ঝড়েশ্বর বললেন, খাবি খাচ্ছি আমি।